হামাগুড়ি দিলেন জেলা শাসকের অফিসের সামনে শিক্ষকরা। বৃহস্পতিবার এমনই এক দৃশ্য চোখে পড়ল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে জেলা শাসকের অফিসের সামনে। ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা কর্ণজোড়া বাস স্ট্যান্ড থেকে জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে আসে। তারপর জেলা শাসকের অফিসের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। তারপরে হঠাৎ করে শিক্ষকরা জেলা শাসকের দপ্তরের মধ্যে হামাগুড়ি দিতে থাকে এবং পরবর্তীতে হামাগুড়ি দিতে দিতে ডেপুটেশন দিতে যায়। বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলার 35 জন শিক্ষক শিক্ষিকা ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা। উত্তর দিনাজপুরের প্রায় 35টি সরকারি বিদ্যালয়ে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত 11 বছর ধরে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত বিভিন্ন 13টি বৃত্তিমূলক বিষয়ে যেমন অটোমোটিভ, ইনফরমেশন টেকনোলজি, অ্যাপারেল, রিটেল, হেলথ কেয়ার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, কনস্ট্রাকশন, প্লাম্বিং ইত্যাদি শিক্ষাদান চলছে। সারা রাজ্যে 726টি বিদ্যালয়ে চলছে। মাধ্যমিকে এই বিষয়গুলি ঐচ্ছিক এবং উচ্চ মাধ্যমিকে মূল 5টি বিষয়ের সাথে অন্তর্ভুক্ত। বর্তমান শিক্ষাবর্ষে আরও 30টি সরকারি বিদ্যালয়ে এই বৃত্তিমূলক বিষয়গুলি পঠন পাঠন শুরু হবে। দীর্ঘ 11 বছর স্কুল শিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা দপ্তরের সমন্বয়ে প্রফেশনালাইজেশন অফ স্কুল এডুকেশন বাস্তবায়িত হচ্ছে, কিন্তু এই সরকারি শিক্ষা ব্যবস্থা প্রাইভেট এজেন্সি দিয়ে পরিচালনার ফলে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে শিক্ষকরা অভিযোগ করেন। বিদ্যালয়গুলোতে এই বিষয়গুলির প্রায় 4 বছর ধরে পাঠ্যপুস্তক মিলছে না। অধিকাংশ বিদ্যালয়ে ল্যাবের পরিকাঠামো ছাড়াই এই হাতে কলমে শেখার গুরুত্বপূর্ণ বিষয়গুলি চলছে বলে অভিযোগ করেন। শিক্ষকরা 3 থেকে 6 মাস পরে বেতন পান। সামাজিক সুরক্ষা নেই। শিক্ষিকাদের মাতৃত্বকালীন কোনো সুযোগ সুবিধা মেলে না। ল্যাব অ্যাসিস্ট্যান্টরা প্রায় 3 বছর ধরে বেতন পাচ্ছে না। জেলা শাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা শাসক হোসেন জেহরা রিজভি হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। অতিরিক্ত জেলা শাসকের সাথে শিক্ষকদের প্রায় 1 ঘন্টা আলোচনা হয়। অতিরিক্ত জেলা শাসক বলেন, সরকারি বিদ্যালয়ে কিভাবে প্রাইভেট এজেন্সি নিয়ে নিয়োগ করা হচ্ছে তা আমার জানা নেই। আমি বিষয়টি খতিয়ে দেখব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। এর সাথে আমি নিজে জেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করব। ছাত্রছাত্রীদের এই বৃত্তিমূলক বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে কি কি অসুবিধা আছে জানব। বকেয়া বেতন স্থায়ীকরণ ও বেতন কাঠামোর দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে হামাগুড়ি দেন শিক্ষকরা। পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল মণ্ডল বলেন, শিক্ষকতা করেও 3 মাস 4 মাস ধরে বেতন মিলছে না। অনিয়মিত বেতন আমাদের শির দ্বারা ভেঙে দিচ্ছে সরকার। সেই কারণে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে হামাগুড়ি দিলাম। অবিলম্বে স্থায়ীকরণ বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। জেলা শাসকের দপ্তরে ডেপুটেশনের পর শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন মণ্ডলের কাছে একই সমস্যা নিয়ে ডেপুটেশন দেন। জেলা বিদ্যালয় পরিদর্শক মুরারি মোহন মণ্ডল বলেন, সমগ্র শিক্ষা মিশনে কথা বলে আমি শিক্ষা দপ্তরের বিষয়টি জানাবো। প্রাইভেট এজেন্সির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আমরা খতিয়ে দেখব। খুবই দুর্ভাগ্যজনক আমাদের জেলার শিক্ষকদের এরকম অবস্থা যে তারা কাজ করেও বেতন পাচ্ছে না। আমরা শীঘ্রই এই সমাধান করব। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। দাদা, আপনার কি নাম? আমার নাম নির্মল মণ্ডল। আপনি এই সংগঠনের কি পদে আছেন? পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সম্পাদক। আজকে এখানে উত্তর দিনাজপুর ডিএম অফিসে আসার আপনার কারণ? কারণ যাবৎ 11 বছর ধরে আমরা NSQF বৃত্তিমূলক বিষয়ে আমরা পাঠদান করে আসছি হাতে কলমে। এরপরেও আমাদের না হচ্ছে বেতন বৃদ্ধি, না হচ্ছে স্থায়ীকরণ। এই স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির জন্য আমরা আজকে জেলা শাসকের দপ্তরে এসেছি। কারণ প্রাইভেট এজেন্সি আমাদের যেভাবে অত্যাচারের মুখে ফেলাচ্ছে, কারণ আমরা 11 বছর ধরে যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, তো এজেন্সির নিপাত ঘটাতে আর এজেন্সির দুর্নীতি মুক্ত করতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ আমরা চাইছি যে সরকারি বিদ্যালয়গুলোকে যাতে ধ্বংস যাতে না করা হয় এবং আমরা প্রতি মাসের বেতন যাতে মাসে পাই তার জন্য। কারণ আজকে 3 মাস হয়ে গেল আমরা বেতন পাচ্ছি না। এই বেতনের দাবিতে আমরা জেলা শাসকের দপ্তরে আজকে এসেছি। কারণ এই জেলা শাসককে আমরা জানাতে চাইছি যাতে রাজ্যের যে স্কুলগুলো আছে এবং আমাদের উত্তর দিনাজপুরে যতগুলো স্কুল আছে যাতে ভিজিট করেন। কারণ যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, এই দুর্নীতিকে নিপাত করার জন্য আমরা আজকে জেলা শাসক দপ্তরে আজকে এসেছি। আপনাদের এই দাবিগুলো যদি না মানা হয় আপনারা কি করবেন? আমাদের দাবি যদি না মানা হয়, আমরা 7 দিন আমরা সময় দিলাম। যদি না মানা হয় আমরা লাগাতার আমরা আমরণ এখানে অনশন করব। আমরা হুঁশিয়ারি নয়, এখানে বলে যাচ্ছি যে আমরা এখানে আমরণ অনশন করব। দেখতে পাচ্ছেন যে আমাদের যে শিক্ষকগুলো এসছে আজকে যে এর থেকে ডবল শিক্ষক আসবে এবং এখানে ধর্ণা দেবে এবং অনশন করবে। আজকে এজেন্সিদের আমরা বলে যাচ্ছি যে আমাদের নিয়ে খেলবেন না। যাদেরকে নিয়ে খেলছেন, যে 15,000 টাকা বেতন দিচ্ছেন, 13,000 টাকা দিচ্ছেন, এগুলো বন্ধ করুন আর মাসের বেতন মাসে দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, ধন্যবাদ।